কি খাজা বাবাই দিবেন, নাকি পীর সাহেব দিবেন, নাকি শাহপরানের ওই বট গাছে দিয়ে দিব? শাহপরানের বট গাছ দেখছেন আপনারা? ওখানে গেলাম, যাইয়া দেখলাম এমন কোন ডাল নাই যে লাল সুতা বান্ধা নাই, আবার ইট বান্ধা লটকায় রাখছে। ঠিক না বে ঠিক? জিজ্ঞাসা করলাম এটা কি জিনিস? কয় এটা হলো ওই জিনিস যেটা দিলে পেটে বাচ্চা হয়। নাউজুবিল্লাহ পড়েন। ওই বট গাছের সাথে পেটের মায়ের বাচ্চার সাথে কোনো সম্পর্ক আছে নাকি বলেন? এর সাথে ফসা ইমান আর মানুষের হতে পারে বলেন? এটা একটা ইমান হইল? ইমান যদি সলিড না হয় আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না, যার কারণে এসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের আকীদা কালে কালে নষ্ট হয় কিনা বলেন? মানুষের আকীদা, মানুষের ঈমান কালে কালে নষ্ট হয়ে যায়, যার কারণে আল্লাহ 2,24,000-এর চাইতে বেশি নবী দুনিয়াতে পাঠিয়েছেন। যদি নষ্ট না হইতো একজন নবী দিলেই তো সারতো। ঠিক না বেঠিক? একজন দিলে হইতো কিনা? আল্লাহ একজন পাঠান না, এই যুগে যুগে অনেক নবী পাঠিয়েছেন, কারণ যেখানে মানুষের আকীদা নষ্ট হয়ে যাবে সেখানে নবীদের দায়িত্ব ছিল সেটা পূরণ করে দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। এখনো সেই আকীদা সলিড করার মতো কিতাব আমাদের কাছে আছে না নাই? আর সেই কিতাবের নাম কি? আর এমন কোরআন আল্লাহ দিয়া দিলেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষের কথাই কোরআনে আছে না নাই বলেন? আবার সব নবীদের কথাই কোরআনে আছে না নাই? কিছু নবীর নাম আল্লাহ সপ্রকাশ্য বলে দিয়েছেন, আর কিছু নবীর নাম আল্লাহ গোপন রেখেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে মরিয়মকে কবুল করলেন কে? মরিয়মের মাকে আল্লাহ জানাই দিলেন, তোমার এই মেয়েটাকে আমি জমানার উপরে এত মর্যাদা দিয়ে দেব, আকাশচুম্বী মর্যাদা আমি তোমার মেয়েকে দিয়া দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে ছেলেকেও মর্যাদা দিতে পারেন, আবার মেয়েকেও দিতে পারেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাম এতটাই পবিত্রা ছিলেন, যার কারণে আল্লাহ জান্নাত থেকে তার জন্য খাবার পাঠাতেন। তিনি জান্নাতি খাবার খাচ্ছেন, খেতে 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 একটা পর্যায়ে তিনি অ্যাডাল্ট হয়ে গেলেন। কি হয়ে গেলেন? অ্যাডাল্ট হইলেন, তার মানে বালেগা হয়ে গেলেন। এখন গোসল করার জন্য গোসলখানায় ঢুকছে। গোসলখানার দরজা যখন খুলছে, হযরতে মরিয়ম দেখলেন একটা জ্যোতির্ময় পুরুষ সাদা কাপড় পরা দাঁড়িয়ে আছেন। এই পুরুষটা কে হইতে পারে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। হযরতে মরিয়ম গোসলখানার থেকে ভিজা চুলে বের হতেছিলেন, যে মাত্র জিবরাইলকে দেখলেন তিনি দরজাটা বন্ধ করে দিলেন। কোন বেগানা পুরুষ যদি বাড়িতে আসেন, বাহির থেকে সালাম দিবে, সালামের জবাব দিবেন। লোকটাকে যদি না চিনেন দরজা বন্ধ করে দিতে বলেছেন কে? কথা বলেন না কেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন দরজা বন্ধ করে দাও। আর যিনি বাইরের থেকে সালাম দিয়েছেন তাকে বলা হয়েছে ঘর থেকে যদি কোনো জবাব না এসে চলে যাও, তোমার জন্য সেটা মঙ্গল হবে। আর আমরা তো মাশাআল্লাহ বেয়াই আসলে, বেয়াইন আসলে, বন্ধু বান্ধব আসলে ড্রয়িং রুমে বসে মজার মজার গল্প করি। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আবার বন্ধু যদি ফোন করে, স্বামীর বন্ধু ফোন করেছে, ওই ফোনটা ধরেন কে? বন্ধুর স্ত্রী। এমনটা হয় কিনা বলেন? কথা বলেন না কেন? এটা জায়েজ না, এটা করবেন না। আপনি মা বোনদেরকে বলছি, আপনি আপনার স্বামীর ফোন রিসিভ করবেনই না। হ্যাঁ, একান্ত আপনার শ্বশুর যদি করেন, আপনার শাশুড়ি যদি করেন, অথবা আপনার যারা একান আছেন তারা যদি ফোন করেন, আপনি সেটা রিসিভ করেন, তাতে কোনো দোষ নাই। কিন্তু বেগানা পুরুষের সাথে মজার মজা কথা বলা নিষেধ করেছেন কে? এখন এটা আমাদের দেশে কম না বেশি? কিছু কিছু মা বোন আছেন কান থেকে মোবাইল নামে না। আবার কিছু পরিবার আছে স্বামীর ফোন আসলে আগে স্ত্রী ফোন এটা রিসিভ করে দেখে ফোনটা করলো কে। আবার স্ত্রীর যখন ফোন আসে আগে স্বামী রিসিভ করে দেখে। তার মানে এখানে অবিশ্বাস আছে না নাই? কথা বলেন না কেন? অবিশ্বাস আছে যেখানে, শান্তি নাই সেখানে। অথচ আল্লাহর হুকুম ছিল খবরদার, কোন নারী যদি কোনো পরপুরুষের সাথে কথা বলার দরকার হয় কর্কশ ভাষায় কথা বলে বিদায় করে দাও। ঠিক না বেঠিক? কারণ মেয়েদের কণ্ঠের ভিতরে মজা দিয়া দিছেন কে?
জোরে বলেন, কে দিয়েছেন? যাতে করে স্বামীকে তারা আকৃষ্ট করতে পারে। আলহামদুলিল্লাহ পড়েন। সেজন্য মা বোনদের কণ্ঠস্বরকেও আল্লাহ হেফাজত করেছেন, ঠিক না বে ঠিক?